হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে হচ্ছে 7:30, আর 7:30টায় আমি প্রতিদিন ঘুম থেকে উঠি। তো ভাবলাম আজকে বিছানা থেকে ব্লগটা স্টার্ট করি। তো ঘুম থেকে উঠে দেখো জানলা খুলেছি, বাইরে এতটা কুয়াশা না, মানে কি বলবো। তো কুয়াশাটা বেশ আমার ভালোই লাগে। আমার শীতকালটা সত্যি খুব ভালো লাগে, আমার গরম একদমই ভালো লাগে না। এটা হয়তো অনেকেরই কথা যে শীতকালটা ভালো লাগে, গরমকাল ভালো লাগে না। তো বাইরেটা দেখো এত পরিমাণ কুয়াশা না, মানে কি বলবো। আর এই পাশটায় দেখো বোঝাই যাচ্ছে না কুয়াশা। তুমি ওপরটা দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ কুয়াশা পড়েছে, কিন্তু নিচ দেখলে বুঝতেই পারবে না। কিন্তু ফোনে অতটা বোঝা যায় না, কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল বাইরে। আর এই কুয়াশা লাগিয়ে আমার এখন ঠান্ডা লেগে গেছে। তো সকালবেলা এখন দেখো আমি বিছানাটা সুন্দর করে কাছিয়ে নিচ্ছি। তো বিছানা কাছিয়ে সুন্দর করে সব কাজবাজ করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক কাজ আছে। আজকে মামা বাড়িতে যাব আমি। তো মামা বাড়িতে কী কারণে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তোমাদের দেখাবো। তো ততক্ষণে আমার কাজটা দেখতে থাকো। তো আমি ঘরটরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে যাব মাছকে খাবার দিতে। তো দেখো আমার এই মাছটা এতটা বাজি আর এতটা দুষ্টু না, 7খানা ফাইটার মাছ একসঙ্গে রেখেছিলাম। তো সব মাছ একসঙ্গে থাকে বলো, এত রাগী মাছ। তারপরেও তোমাদের দাদাভাই এর মধ্যে 7খানা মাছ একসাথে রেখেছে। আর এ হচ্ছে সব থেকে ডেঞ্জার, সবাইকে মানে মানে তাড়া করে 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 মানে সব কটাকে ক্লান্ত করে মেরেই ফেলেছে। তো এখন এ শুধু একাই রাজ করছে। মাঝে অনেকগুলো ছিল, তো একসঙ্গে একটাই রাখতে হয়, সেখানে তোমাদের দাদাভাই অনেকগুলো রেখেছিল। তো সেগুলো রাখা উচিত না। তো তারপরেও দেখো এই একাই বেঁচে আছে, এতটা বদমাইশ, মানে কী বলবো। দেখো আমি এই জায়গাটায় লাগিয়েছি হচ্ছে শাক। তো কি সুন্দর করে বস্তা দিয়ে ঘিরে দিয়ে কি সুন্দর করে দেখো মাটি দিয়ে তার উপরে আমি শাক চাষ করেছি। যদি হয় তবে আমি সাকসেস হব। আমার এটা খুব ফেভারিট ড্রাগন গাছ। তো ড্রাগন গাছটা, পিছনের ড্রাগন গাছটা মানে যেটা তোমাদের আগে শেয়ার করেছিলাম, সেই ড্রাগন গাছটা না মানে পোকায় ধরেছে। তো তার আগাটা ভেঙে আমি আবার লাগিয়ে দিয়েছি। তো দেখো সিম গাছটা আমি বস্তার মধ্যে দিয়ে দিয়েছি, বেগুন গাছ লাগিয়েছি, কলমি শাকের বীজ দিয়েছি, মানে সব ধরনের গাছ আমার লাগানো হয়ে গেছে। তো আমার বাগান, সবজির বাগান, ফুলের বাগান কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো কামরাঙ্গাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় লাগানো হয়েছে না, এর জন্য এরকম হচ্ছে। তো সবেদা দুটো এখনও বেঁচে আছে, আপাতত ভালোই আছে। তো গোলাপটা দেখো জাস্ট কি বড় হয়েছে, মানে কি বলবো। এখন সত্যি কথা বলতে এখন তো সিজন গোলাপ টোলাপ হওয়ার, গোলাপ, তারপর হচ্ছে ডালিয়া, নতুন মানে নতুন ফুলের সব গাছ এই যে লাগানো হয়েছে। গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে। তো এখনও ফুল গাছ স্টার্ট হয়নি, ফুল গাছ এখনও আসবে। তো এই কটা শুধু শখে আনা হয়েছে। তো আমি এখন সকাল সকাল লঙ্কা গাছে গোবর সার দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই বলেছে যে আমি বাড়িতে আসতে দেরি হবে, তো তুমি এই সারগুলো দিয়ে দিও মাটিতে, মানে লঙ্কা গাছের গোড়াতে। তো আমি সুন্দর করে সারগুলো দিয়ে দিচ্ছি। আর মানে কি বলবো, আমার এখন গাছের প্রতি এতটা নেশা হয়েছে না, মানে কি বলবো। সকালবেলা শুধু রান্না করা, ঘরটার মোছাগুলো বাদে আমি বাদ বাকি সব সময় ওই গাছের পেছনে পড়ে থাকি। আর একটু ফোন টোন ঘাঁটি আর তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কি করছি। তো আমার গাছগুলো, লঙ্কা গাছগুলো যদি লঙ্কা ধরে আমি তোমাদের তো অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো দেখো আমি এখন মানে টব তোমাদের দাদাভাই এখন বলছে আর এনে দেবে না। তো
সেই বুঝে আমি এখন বস্তা কেটে কেটে সুন্দর করে আমি এখন এই গাছগুলো চাষ করছি। তো দেখো এই টবটা পুরো ফাঁকাই ছিল, আমি তাই পুঁইশাক গাছটা লাগিয়ে দিয়েছি। আর এত ছোট ছিল না পুঁইশাক গাছটা, সেই গাছটা দেখো আজকে কত বড় হয়েছে, মানে পাতা 3টে এত বড় বড় হয়েছে, মানে কি বলবো। তো দেখো এখানে শুটকি মাছ চলে এসছে, আমি শুটকি মাছ নিতে চলে এসেছি। তোমাদের দাদাভাই শুটকি মাছ কিনছে। বুঝতে পারছো, শুটকি মাছ 1000 টাকা কেজি, চ্যাপা শুটকি। আর লইট্টা শুটকি তোমাদের দাদাভাই খায় না, ও কোনো শুটকিই খেত না। তারপরেও ও শুটকি মাছ দিয়ে আমাকে বলতে এসছে যে তুমি কি শুটকি নেবে, তুমি তো ভালোবাসো খেতে, তাই। তো আমি বললাম ঠিক আছে, চ্যাপা শুটকি রেখে দাও কটা, 100 গ্রাম বা 200 গ্রামের মতো রাখো, আমার সারা বছরটা হয়ে যাবে, আমি রোদে দিয়ে দিয়ে শুকিয়ে শুকিয়ে খেতে পারবো। কারণ তোমাদের দাদাভাই শুটকি মাছ খায় না, তো তার জন্যে। আর এই শুটকি মাছটা সত্যি বলতে হয়তো বলবে যে শুটকি মাছ আবার ভালো হয় নাকি কখনো, সত্যি শুটকি মাছগুলো খুব ভালো ছিল। তো দেখো এখানে আমি শাক তুলতে বসে গেছি, বাড়িতে যে শাক চাষ করা হয়েছিল সেই শাকই আমি তুলে নিয়ে যাব দিদা বাড়িতে দিতে। তো দেখো আমি এখন তুলছি শাকগুলো। তুমি তোলো আগে, ঠিক করে তোলো, উল্টো হয়ে যাচ্ছে, গোড়া ঠিক হচ্ছে না, তাহলে এটা পুরোটা তোলো, ওটা একটু সামনে করে দাও, লাউ কুমড়ো গাছের দিকে নিয়ে নাও, টাকা একটু। তো দেখো আমি শাক তুলছি, ও আমাকে আমার ফটো তুলছে, আমি বললাম ভিডিও করো, ভিডিও করছে তার মধ্যে মধ্যে ফটো তুলছে, মানে কি বলবো। তো দেখো কতটা মজা করে আমি শাকগুলো তুলছি, নিজের হাতে চাষ করা শাক সত্যি না অসাধারণ লাগে। আর তোমাদের দাদাভাই মূলো শাকটা লাগাতে চাইছিল না, তারপরেও আমি মূলো শাকটা, আমি বলছি এতটা জায়গা ফাঁকা রয়েছে আমি এর মধ্যে মূলো শাকটা লাগিয়ে দিই, মূলো অত ভালোবাসি না তো কি হয়েছে, শাকটা তো ভালোবাসি, তো শাকটাই খাবো। তো ফার্স্ট শাক আমি তুলে আমার দিদা বাড়িতে দিয়ে এসেছি, কারণ আমার দিদা অনেক দিন ধরে বলছিল যে তোরা মূলো লাগিয়েছিস নাকি, আমাকে শাক দিয়ে যাস। কারণ দিদা বাড়িতে এখন সত্যি কথা বলতে লাগানোর মতো কোনো জায়গা নেই। তো দেখো আমি বেগুন গাছও দেবো দিদা বাড়িতে, তো বেগুন গাছটা তুলতে গিয়ে আমি না গাছ কেটে ফেলছিলাম। তো তোমাদের দাদাভাই আবার দেখো সুন্দর করে গাছগুলো তুলে দিচ্ছে, এখনও ছোট আছে, বড় হয়নি, তো বড় হলে অবশ্যই আমরাও লাগাবো। আমরা এমনি তো লাগিয়েছি 2-3টে। তো এই যে সিম গাছটা দেখতে পাচ্ছ নিচে, এই সিম গাছটা আগে টবে ছিল, সেই সিম গাছটা আমি এখন বস্তাতে লাগিয়েছি। তো বস্তাতে লাগানোর পর না এত সুন্দর পাতাগুলো ছেড়ে দিয়েছে 2 দিনের মধ্যে, মানে সত্যি কথা চাষবাস করতে না খুবই ভালো লাগে। বাড়িতে যদি নানান রকমের ফুল গাছ, নানান রকমের সবজি যদি লাগানো হয়, ফলের গাছ থাকে না, তো বাড়িতে দেখবে তোমার মনের মধ্যে না কোনো অশান্তি থাকবে না। তুমি সারাদিন ওই গাছ নিয়ে, ওই ফুল নিয়ে সারাদিন তোমার মনে হবে কিভাবে আমি ফুলটাকে সুন্দর বানাবো, কিভাবে আমি ফলটাকে বড় করার চেষ্টা করবো, সারাদিন না এই চিন্তাভাবনা মাথায় ঘুরবে। তো এই চিন্তাভাবনা মাথায় ঘুরলে না তোমার কোনো অশান্তি থাকবে না মনের মধ্যে। তো দেখো আমাদের রথতলাতে সুন্দর মেলা বসেছে জগদ্ধাত্রীর, এখনও মেলাটা ঠিকঠাক বসেনি, তো বসবে 2-1 দিনের মধ্যেই হয়তো খুব সুন্দর করে বসবে। তো আমরা এখন বাড়িতে ঢুকবো না, আমরা এখন সোজা চলে যাচ্ছি ফুচকা পাড়ার উদ্দেশ্যে, ফুচকা খাবো। তো ফুচকা খেয়ে তারপর বাড়িতে আসবো। তো মামা বাড়ি থেকে এসে ক্লাসে বসেছিলাম ওর সঙ্গে, তো ওখানে ভিডিও করা হয়নি, স্টুডেন্টদের মায়েরা ছিল, মানে গার্জিয়ানেরা ছিল, তো আমি ভিডিও করতে পারিনি। তো ফুচকা খেতে এসেছি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে ফুচকা পাড়া, দেখো প্রত্যেকটা বাড়িতে ফুচকা বিক্রি হয়। এখানে যারা যারা এসছো তারা তো চেনো, যারা আসোনি তারা অবশ্যই এসে ঘুরে যেও, এখানে 10 টাকায় অনেক ফুচকা দেয়। তো আজকের মতো টাটা, বাই, আবার